দেখো বন্ধুরা, আয়ুষ্মান ভারত কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে না, এবং করতে চাইলেও বলবো আমি না করতে। কারণ আয়ুষ্মান ভারত এবার থেকে ক্যাম্পে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে ক্যাম্পে আবেদন করে দেবে। এবার দেখুন, আয়ুষ্মান ভারত কিন্তু জনকল্যাণ শিবির যে ক্যাম্পটা বসছে সমস্ত এলাকায়, ডিস্ট্রিক্টে, ব্লকে, পঞ্চায়েত, পৌরসভা, টিসি সমস্ত এলাকায়, সেখানে কিন্তু আয়ুষ্মান ভারত রয়েছে, যেখানে আবেদন করতে পারবে। মানে সমস্যা কোনো কিছুই নেই, অনলাইনে আবেদন করতে পারবে না, শুধুমাত্র তোমাদের লাইন দিয়ে কাগজপত্র জমা দিয়ে এই প্রসেসটা শুরু। যাদের কাছে আছে হলো রেশন কার্ড, তারাই কিন্তু এই সুযোগ সুবিধা পাবে, এবং সেই রেশন কার্ডটা কি ধরনের হতে হবে সেটাও কিন্তু তারাই বলে দেবে, এবং তাদের কাছে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করবে। সাথে কি কি লাগবে? বৈধ ডকুমেন্ট কি? আধার কার্ড। আধার কার্ডই ম্যান্ডেটরি, এটা লাগবেই। আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার সংযুক্ত হতে হবে, এবং রেশন কার্ডের সাথেও কিন্তু মোবাইল নাম্বার সংযুক্ত হতে হবে, তাহলে কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে পারবে। তোমাদের কিচ্ছু করতে হবে না, ডাইরেক্টলি আয়ুষ্মান ভারত বলা হয়েছিল যে প্রত্যেকটি রেশন ডিলারের ওখান থেকে কিন্তু আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। যারা কেওয়াইসি করবে রেশন কার্ডে, তাদেরই কিন্তু এই বিষয়টার উপর নির্ভর করে তাদের কিন্তু আয়ুষ্মান কার্ড বিতরণ করা হবে, এটা বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সেটাকে চেঞ্জ করে আয়ুষ্মান ভারত জনকল্যাণ শিবিরে বসছে, এবং সবাই কিন্তু আবেদন করতে পারবে। জনকল্যাণ শিবির কিভাবে সার্চ করবে? সার্চ করার জন্য এখানে লোকেট ইউর শিবির সার্চ করবে। এখান থেকে সার্চ করার পরে তোমাদের এলাকার নাম, এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এখান থেকে তোমাদের এলাকার নাম সিলেক্ট করবে, এবং লোকাল বডি রয়েছে, এখান থেকে তোমরা সেটা কিন্তু সিলেক্ট করে দেবে। তো এখান থেকে লোকাল বডি, এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, কোথায় কোন জায়গায় বসবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে দেখিয়ে দেবে। আগে যেটা দেখাতো না, সেটা কিন্তু এখন হচ্ছে। মানে আস্তে আস্তে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে ওয়ার্ড অফিস সমস্ত কিছু এখান থেকে কিন্তু সার্চ করে দিলেই সমস্ত কিছু পেয়ে যাবে, কোথায় কোথায় বসবে, কত তারিখে বসবে। মানে 15 থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এই জনকল্যাণ শিবির বসবে। যেরকম দুয়ারে সরকার বসতো, সেরকম কিন্তু জনকল্যাণ শিবির 15 থেকে 17 তারিখ পর্যন্ত বসবে, 15 জুন থেকে 17 জুন পর্যন্ত। এবার কি কি নথি লাগবে সেটা তো জানা উচিত, কি কি নথি লাগবে এই আয়ুষ্মান ভারতের জন্য। আয়ুষ্মান ভারত হলো স্বাস্থ্য সাথীর মতো। যাদের কাছে ভাবছে যে স্বাস্থ্য সাথী রয়েছে, আয়ুষ্মান ভারত করবে কি করবো না, অবশ্যই করবেন, কিন্তু সেটা শিফট হবে না। যাদের কাছে স্বাস্থ্য সাথী থাকবে, স্বাস্থ্য সাথীও চলবে, আয়ুষ্মান ভারতও চলবে, কিন্তু আয়ুষ্মান ভারতটা বেশি ফেসিলিটি পাওয়া যাবে। মানে বাইরের কোনো হসপিটাল থেকে কিন্তু চিকিৎসা করাতে পারবে সেই আয়ুষ্মান ভারতের কার্ড। 5 লক্ষ টাকা থাকবে সেই কার্ড। তো আমরা দেখে নেবো বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ করার পর্যন্ত আগে ভিডিওটি দেখতে থাকো, ফুল স্কিপ করবে না, কারণ পুরো ছোট্টখাট্ট বিষয়গুলো সমস্ত কিছু কাজে লাগতে পারে, এবং আপনাদের রায়, আপনাদের সমস্ত কিছু বিস্তারিত জানাতে গেলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট। দেখো, আয়ুষ্মান ভারতের জন্য যারা যারা আবেদন করবে, যারা যারা ক্যাম্পে গিয়ে আবেদন করবে, এবং ক্যাম্পের থেকে আমি 100% বলছি আবেদন করা ভালো। অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিড পোর্টাল বেরো হয়নি যে আবেদন করতে হবে। অফিসিয়াল লগ ইন করে সেখানে আবেদন হতে পারে ক্যাম্পের মাধ্যমে। তো যেই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে: আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার, যেটা আধারের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে, এবং পরিবারের সদস্যের পরিচয়পত্র বলতে ভোটার আইডি কার্ড। সব থেকে বৈধ ডকুমেন্ট, আধার কার্ডের থেকে স্ট্রং ডকুমেন্ট হলো এখনকার সময় ভোটার আইডি কার্ড। তারপরে এসিসিসি, পরিবারের আইডি নম্বর থাকলে ভালো। এসিসিসি মানে এখানে কিন্তু যেহেতু সেন্ট্রালাইজ একটা কার্ড, সেক্ষেত্রে আমি বলবো এখানে এসপিএইচএস বা কোনো সরকারি নথি। ঠিক আছে, এখানে রেশন কার্ড দিতে হবে। রেশন কার্ড যদি যাদের কাছে যেরকম কনভার্ট রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু সেই রেশন কার্ডের জেরক্স বা রেশন কার্ডের আইডি দিয়ে কিন্তু এখানে তাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন অরিজিনে বানাতে পারে। কার্ড তৈরি বা যাচাইয়ের সময় আধার এবং রেশন কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহৃত হবে। সুবিধা: যোগ্য পরিবার বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস হাসপাতালে চিকিৎসা সুবিধা পেতে পারে। হয়তো আস্তে আস্তে সরকারি এবং বেসরকারি হাসপাতালেও কিন্তু এই জিনিসটা দেওয়া হচ্ছে। তো হয়তো আমি আপনাদের কাছে পুরো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। 15 থেকে 17 তারিখ পর্যন্ত রেডি হয়ে থাকবেন আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশন করার জন্য। ধন্যবাদ।